দখলকৃত ফিলিস্তিনের এক পতাকায় লাথি দিয়ে বিস্ফোরণে আহত হয়েছেন এক ইসরায়েলি নাগরিক। বাতাসে উঠতে থাকা পতাকায় লাথি মারার সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ, আর এতেই আহত হয়ে পড়েন ওই ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। পশ্চিম তীরের একটি রাস্তার পাশে উন্মুক্ত মাঠ, লাঠিতে বাঁধা ফিলিস্তিনের পতাকা, সেটি উড়ছে বাতাসে। যা দেখে গাড়ি থেকে নেমে সেদিকে এগিয়ে যান এক ইসরায়েলি। কাছাকাছি গিয়েই ওই পতাকায় লাথি মারেন তিনি, আর এতেই বাধে বিপত্তি। কেননা পতাকায় লাথি দিতেই হলো বিস্ফোরণ, আর তাতেই আহত হলেন ওই ব্যক্তি। কিন্তু কারণ কি? জানা গেছে ফিলিস্তিনি ওই পতাকার সঙ্গে যুক্ত ছিল বোমা। তাতে লাথি দিতেই বিস্ফোরণ ঘটে বোমাটির। অধিকৃত পশ্চিম তীরের মালাচেই হাসালম চৌকির কাছে 454 নম্বর রুটে এ ঘটনাটি ঘটেছে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম হারেতজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এরই মধ্যে ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে পশ্চিম তীরে একটি মহাসড়কের ধারে টিলার পাদদেশে ফিলিস্তিনের একটি পতাকা উড়ছে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন ইসরায়েলের এক বেসামরিক নাগরিক। তিনি পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন, আর অমনি পতাকার সঙ্গে যুক্ত থাকা বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে আহত হন তিনি। ভিডিওটি তার গাড়িতে বসা অন্য আরেকজন করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জরুরি পরিষেবা বলছে, ভাগ্যগুণে বেঁচে গেছেন ওই ইসরায়েলি। আঘাতটাও তেমন গুরুতর নয়। ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল, তবে হাসপাতালে নিতে চাইলে তিনি রাজি হচ্ছিলেন না। পতাকায় লাথি মারার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে হার্ট, যে তাতে অনেকেই ওই ইসরায়েলি ব্যক্তির সমালোচনা করে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ফিলিস্তিনের এই পতাকা কেন আপনার কাছে ভীতিকর মনে হলো? আরেকজন লিখেছেন, যেমন কর্ম তেমন ফল।